মেঘের রাজ্য আর পাহাড়ের মায়ায় ঘেরা এক জনপদ বান্দরবান। যান্ত্রিক জীবনের ব্যস্ততা কাটিয়ে আমরা আজ পাড়ি দিচ্ছি আলীকদমের পথে। চারদিকে শুধু সবুজের সমারোহ আর পাহাড়ের ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকা রহস্য। আজকের পুরো ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব বান্দরবানের সবচেয়ে সুন্দর কিছু জায়গা। বান্দরবানের আসল রোমাঞ্চ শুরু হয় এই চাঁদের গাড়িতে। উঁচু নিচু পাহাড়ের বুক চিরে যখন গাড়িটি ছুটে চলে, তখন বুকটা একবার ভয়ে দমে যায়, তো পরক্ষণে আনন্দে নেচে ওঠে। রাস্তার দুই ধারে জুম পাহাড় আর আদিবাসীদের ছোট ছোট মাচাং ঘরগুলো দেখে মনে হচ্ছিল যেন কোনো শিল্পীর আঁকা ছবি। পাহাড়ের বুক চিরে নেমে আসা এই জলধারা যেন প্রকৃতির এক জীবন্ত স্পন্দন। পাহাড় আমাদের শেখায় স্থির থাকতে, আর নদী শেখায় বয়ে চলতে। এই স্বচ্ছ জল আর পাথরের ঠোকাঠুকিতে যে সুর তৈরি হয়, তা পৃথিবীর কোনো বাদ্যযন্ত্রে সম্ভব নয়। পাহাড়ের মানুষের জীবনযাত্রা বেশ বৈচিত্র্যময়। সহজ সরল জীবন আর পাহাড়ের প্রতি তাদের ভালোবাসা সত্যিই শেখার মতো। পথে চলতে চলতে দেখা হলো পাহাড়ি ঝর্ণার সাথে। পাথরের গা বেয়ে নেমে আসা হিমশীতল পানি যেন প্রকৃতির এক অদ্ভুত আশীর্বাদ। দম ফুরিয়ে আসছে, পা চলছে না, কিন্তু সামনের এই বিশাল পাহাড়টা যেন হাতছানি দিয়ে ডাকছে। রাইকুরিয়ে যেমন পাহাড় হয়, তেমনি ছোট ছোট পদক্ষেপে আজ আমরা এই পাহাড় জয় করবই। দীর্ঘ 2 দিন ট্রেকিং করার পর অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছালাম, কৃস্তং পাহাড়। এখানে সময়টা যেন থমকে দাঁড়িয়েছে। পাহাড়ের এই নীরবতা আর হিমেল হাওয়া আপনার সব ক্লান্তি মুহূর্তেই দূর করে দিবে। প্রকৃতি এখানে কতটা উদার হতে পারে, তা বান্দরবন না আসলে বোঝা সম্ভব না। প্রকৃতিকে ভালোবাসুন, পাহাড়কে অনুভব করুন। আমাদের বান্দরবন ভ্রমণ আজ এই পর্যন্ত। যদি আপনাদের এই ছোট্ট ভ্রমণটি ভালো লেগে থাকে, তবে লাইক দিন, আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী কোনো অ্যাডভেঞ্চারে।